ঘোষণা। আজকে সেপ্টেম্বর মাসের ৩ তারিখ হয়ে গেল, তবুও এখনো পর্যন্ত কোনো মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এসে ঢুকলো না। যেখানে ২ তারিখে টাকা দেওয়ার কথা ছিল, সেখানে আজকে ৩ তারিখ হয়ে যাওয়া সত্ত্বেও কারো ব্যাংকের অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এসে পৌঁছায়নি। এমনকি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলেও সেখানে কিন্তু সেপ্টেম্বর মাসের কোনো আপডেটই দেওয়া হয়নি। যেখানে মাস শুরু হওয়ার আগেই অথবা নতুন মাস শুরু হওয়ার প্রথম দিকেই পেমেন্ট স্ট্যাটাসে আপডেট চলে আসে, অর্থাৎ পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসে, এবং যা দেখে সকলেই নিশ্চিন্ত হন যে তাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। কিন্তু এই সেপ্টেম্বর মাসে এমনটা কিছুই হয়নি। না সেপ্টেম্বর মাসের ২ তারিখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকেছে, না পেমেন্ট স্ট্যাটাসে আপডেট এসছে। আর তা দেখে খুবই চিন্তিত রয়েছেন প্রকল্পের সমস্ত মহিলারা। কারণ এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অনেক দিন দরিদ্র খেটে খাওয়া মহিলাদের কাছে খুবই প্রয়োজনীয়। এছাড়াও এই আরজি করের ঘটনার ফলে কিছু কিছু মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে ত্যাগ করতে চাইছেন, অর্থাৎ তারা আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিতে চাইছেন না, লক্ষ্মীর ভাণ্ডারকে বন্ধ করতে চাইছেন। কিন্তু এমন প্রচুর মহিলারা রয়েছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে বন্ধ করতে চাইছেন না। তারা প্রত্যেকেই চান যে আরজি করের ঘটনার সঠিক বিচার হোক, দোষী সঠিকভাবে শাস্তি পান, কিন্তু যেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ না হয়। অ্যাকচুয়ালি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবথেকে বড় একটি প্রকল্প, তাই সকলেই এই প্রকল্পকেই টার্গেট করে। সে ভোটের প্রচার থেকে শুরু করে এই আরজি করের ঘটনাই হোক না কেন, সমস্ত বিষয়েই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকেই টার্গেট করা হয়। তাই এখনো পর্যন্ত এই সেপ্টেম্বর মাসের টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে না আসায় প্রচুর মহিলারা কিন্তু খুবই চিন্তিত হয়ে পড়েছেন। তারা ভাবছেন যে সত্যিই কি এই সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আর দেওয়া হবে না? সেপ্টেম্বর মাসের টাকা কি বন্ধ করে দেওয়া হলো? এই নানান প্রশ্ন জাগছে প্রত্যেকের মনে। তাই আমি আপনাদের প্রত্যেকেরই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে। তাই অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনারা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।